হ্যাপি বার্থডে। এই 5 রকম ভাজা রাইস, আর এখানে করেছি চিলি চিকেন, আর এই যে ওটা তো রিমোট কন্ট্রোল, বাবা নিজে এই প্রথমবার নিজে নিজে ফুল ঝুড়ি ফোটাচ্ছে নাকি? ভালো লাগছে? না না, ভয় পাবে না। তো এখন ডোডোর জন্য একটু লুচি বানাচ্ছি ব্রেকফাস্টে, লুচি আর আলু ভাজা। ও খেতে ভালোবাসে, ওটাই ওকে বানিয়ে দিচ্ছি। আমার লুচি ফুলে গেছে, তোলা যাচ্ছে না, ওর মতনই করছি এখন, বেশি করবো না। হ্যাপি বার্থডে। না এই যে খাও, ওইভাবে গরম তো, খাও। আচ্ছা ঠিক আছে, তুমি কে না আবার পরে। হ্যাঁ, আমার ডোডোর জন্মদিন, 3 বছর হয়ে গেল দেখতে দেখতে, আর আমারও মাতৃত্বের আজ 3 বছর পূর্ণ হলো। তো ওর বাবা হওয়ারই পায়েস বানিয়ে বানাতে বসিয়ে দিয়েছি পায়েস। আগের দিন না, লক্ষ্মী পুজোর দিন চালটা অনেকটা কম হয়ে গেছে, তাই আজকে আমি অনেকটা চাল দিয়েছি। লাস্টে যদি দুধ লাগে আর একটু দিয়ে দেবো। আর এইদিকে হচ্ছে তোমার ভাজাভুজি, এখানে আলু ভাজা পটল ভাজা হয়ে গেছে, আর এখানে চলছে এখন ঢ্যাঁড়স ভাজা। পটল ভাজা তোমার জন্য করেছি। আচ্ছা, 5 রকম ভাজা, রাইস, মাছ ভাজা, পোস্ত ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর এখানে করেছি চিলি চিকেন, আর এই যে পায়েস। বসো বসো, আসন দিয়েছো দেখছো, আসনটা বসো। দেখি কোনটা খাবে তুমি, কোনটা বলো, কোনটা দেখা আঙুল দিয়ে। রাইসটা? আচ্ছা খাই দিই রাইসটা। আচ্ছা, এই যে কিশমিশ দিয়ে দিই একটু। গুড বয়। কেমন হয়েছে? শুভ জন্মদিন। আচ্ছা একটু পায়েস খাই দিই, পায়েসটা কেমন হয়েছে বলবি। হ্যাঁ, কেমন? ওরে বাবারে। আচ্ছা এবারে একটু পোস্ত ভাজা, একটু পটল ভাজা, ব্যাস বৃষ্টি নেমে গেল দেখ আমার। একটু ঢেঁড়স ভাজা, একটু আলু ভাজা, আর একটুখানি মাছ দিয়ে এইটা একসাথে এই ভাতের সাথে একটুখানি খেতে হবে, ঠিক আছে? আচ্ছা খাও তো দেখি শোনা। এই তো, বাহ, ভেরি গুড। একটু চিলি চিকেন খাবে নাকি? সব তো টেস্ট হয়ে গেল, একটু চিলি চিকেনটাই বাকি আছে। চিলি চিকেনটা গরম, ফুদে তারা গরম ঠান্ডা যায়নি। ওটা কি হচ্ছে? বসো, এ নাও চিলি চিকেনটা একটু খেয়ে দেখো। সব ভালো আছে? ঠিক আছে, খাও। বাবা এতক্ষণে এসেছে, ওর প্যারেন্টস টিচার মিটিং ছিল আজকে। তো ওর জন্মদিনে সন্ধ্যাবেলায় কেক কাটার জন্য এই সবাইকে ডেকেছিলাম, কেক কাটিংও হয়ে গেছে। আর বলো না, কেক কাটিংয়ের ভিডিওটা ওর বাবাকে বলেছিলাম করতে, কিন্তু ওর বাবা ভুল করে ওই ভিডিওটাকেই ডিলিট করে দিয়েছে। তাই ওই জন্মদিনের কেক আর কিছু কিছু ফটো আছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। শুধু শুয়ে পড়ছে, আর বলছে আমার বাবাকে বলছে দাদু পায়েস বানিয়ে দিয়েছে। কালকে বলছিল বলো। ও ঠিক আছে। ওইদিকে
মুখে ব্রণ বেরিয়ে গেছে আমার, জন্য শুধু টিপ পড়েছি। এই যে আমার দুটো পার্টনার ছোট ছোট, আর এই একটা জোর হয়েছে। আর যে অনন্যা আর তনুশ্রী আবার ডোডো ভাইয়ের জন্য গিফট নিয়ে এসছে, এই যে চকলেট চিপস। এই প্যাকেটটা অনন্যা দিয়েছে, আর এই যে এটা দিয়েছে তনুশ্রী, এই চকলেটটা আর ওই চিপসটা। আর বাবা ওকে 500 টাকা দিয়েছে, আর আমার ভাই একটা ওর জন্য গাড়ি অর্ডার করেছে, সেটা এখনো আসেনি, আসলে তোমাদেরকে দেখিয়ে দেবো। কি হ্যাপি বার্থডে টু ইউ। ওরে বাবা, এর পরের দিনের ব্রেকফাস্টে পায়েস, একটু আলু ভাজা আর যে লুচি। না knees and toes করো করো, eyes and ears and mouth and nose, mouth কই, knees নিয়ে jump, wow। তো ছেলের জন্মদিন পড়েছিল শনিবার দিন, ওর বাবা তো স্কুলে ছিল শনিবারে, আর পরের দিন রবিবারে ওর বাবা চিকেন নিয়ে এসেছিল, আর এটা তোমার একদম থেতো করা মশলায় বানিয়েছিলাম, কারণ কারেন্ট ছিল না, আর এত তেল বেরিয়েছে চিকেনটা থেকে, আর দারুণ খেতে হয়েছিল, এটা দারুণ হতো। একবারে এই চর্বিগুলো থেকে, চর্বি না এইগুলো থেকে বের হয় তেলটা। রাখ ওটাকে নিচে রাখ। জন্মদিনের গিফট বাবার তরফ থেকে, এটা রিমোট, এইটা দিয়ে এটা সামনের দিকে, আর এইটা হচ্ছে ছেড়ে দে, তোকে ওইটা হাতে করে চালাতে হবে না। হ্যাঁ এটা হচ্ছে তোমার গিয়ারটা, এইটা হচ্ছে ওর গিয়ার, মুখটা ঘুরছে দেখছো? আচ্ছা, এই বাইরে বেরিয়ে গেল রে। এই দেখো ডোডো এখানে জিন্স, গেঞ্জি আর জুতো পরে রেডি হয়ে গেছে, কারণ আমরা গিয়েছিলাম ধানতেরাসের জন্য কেনাকাটি করতে। তো আমি এই রূপোর গণেশ লক্ষ্মীর এই কয়েনটা আর একটা ওই বুড়ো আঙুলে পরার জন্য আংটি নিয়েছি। তো তোমরা জানিও কীরকম হয়েছে, মানে দুটোই রূপোরই নিয়েছি। আর লক্ষ্মী গণেশের কয়েনটা কেনার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, যাই হোক ঠাকুর পূরণ করে দিয়েছে। তারপরে এই যে দিওয়ালি উপলক্ষে আমার ঠাকুরের কাছেও আমি লাইট লাগিয়ে দিয়েছি, দেখো কিরকম লাগছে। এই উপলক্ষে আমি লাইট লাগিয়ে নিয়েছি অবশেষে। আর ভূত চতুর্দশী উপলক্ষে এই যে আমি 14 প্রদীপও জ্বালিয়ে নিয়েছি, সেদিনকে আমার কাছে আবার পড়তেও এসেছিল। ছাদে লাইট লাগাতে এসেছি, বল বেটা। আগুন কোথায়? আগুন আগুন লাইট জ্বলবে। হ্যাঁ হ্যাঁ, এদিকে তাকা। 10:55 বাজে। লাইট লাগানোই কমপ্লিট হলো রাত 11টার সময়। 11:30 বেজে গেছে, চারিদিক অন্ধকার। ওই যে ওদের বাড়িতে লাইট জ্বলছে, আজকে কালকে জ্বলবে। গেছিলিস বেটু? হ্যাঁ, তুই বাইকে করে চলে গেলি? আগুনটা দেখাবো। হয়েছে বাবা আজকে এই যে চিকেন কষা আর এই যে রাইস বানিয়ে নিয়ে এসেছে, তার সাথে এই যে গ্রিন চাটনি। এখন বিকেল হয়ে গেছে, আমি একটু বসেছি আলপনা দিতে, কারণ এখানে আজকে প্রদীপ জ্বালাবো। এই দুটো সাইডে আমাদের প্রদীপ জ্বালাবো, তাই জন্য আলপনা দিয়েছি। আর মাঝখানে একটা
কিছু বানাই। জানিও তো কিরকম হয়েছে। তুমি এই মধ্যে বাজি ফোটাতে শুরু করে দিয়েছো? আর পুজো দিতে যাবো যে? আচ্ছা ঠিক আছে, এটা একবার ফুটিয়ে নাও। যাচ্ছি এখন পুজো দিতে, চলো। তো আমরা গিয়েছিলাম আমাদপুরের বড় মাকে পুজো দিতে। এই দেখো চলে এসেছি, আর এখানে কত ভিড় হয়েছে দেখেছো, কালী পুজোর দিন। তো আমরা পুজো দিয়ে চলে এসেছি। এই যে তো এবার একটু ঘরে প্রদীপ জ্বালিয়ে দেব। আবার মোমবাতি লাগাচ্ছে চারদিকে। কি করছিস? তারপরে বাজি পোড়ানোর সময় অনন্যা এসে আমাদেরকে যোগদান করেছে। দাঁড়া, ওকে দূরে ধরাতে দে। ওটা কি হয়েছে গো? এই প্রথমবার নিজে নিজে ফুলঝুরি ফোটাচ্ছে নাকি? ভাল লাগছে? না না, ভয় পাবে না। বাবা মানে কি করছে? বাবার হাতের ফুলঝুরি তো বন্ধ হয়ে গেল। এই দেখ, আর নেই তো, শেষ হয়ে গেল। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।